পক্ষে কখনো সম্ভব হবে না। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন তার ভিতরে আমাদের হাত একটা নিয়ামত। কি বলেন, ঠিক না? যদি কোনো ব্যক্তির হাত না থাকে, কোনো ব্যক্তির পা না থাকে, কোনো ব্যক্তির পা কর্তন করা হয়, হাত কর্তন করা হয়, তাহলে যে ব্যক্তির হাত নাই, যে ব্যক্তির পা নাই, ওই ব্যক্তি বুঝতে পারে তার কর্মটা কি। বুঝা গেল হাত বান্দার একটা নিয়ামত, পা একটা নিয়ামত, চোখ এটা বান্দার একটা নিয়ামত। কি বলেন, ঠিক না? বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা নিয়ামত। আল্লাহ তাআলা দুনিয়ার যে সকল বান্দা বান্দী রয়েছে, এই সকল বান্দা বান্দীদের মাঝে আল্লাহ তাআলা যে কয়টি নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন, এই অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো যাবানের হেফাজত। ঠিক কি না? এই যাবান হলো বান্দার জান্নাত, এই যাবান হলো বান্দার জান্নাত। কিভাবে এটা আবার কি ধরনের কথা? এটা প্রশ্ন করতে পারো, হুজুর যাবান এই জিহ্বা মানুষের জন্য জান্নাত, মানুষের জন্য জাহান্নাম, এটা কিভাবে? এ নবীর উম্মত, এই যাবান দিয়ে যারা সত্য কথা বলবে, এই যাবান দিয়ে যারা এরকম ভাবে কোরআন তেলাওয়াত করবে, এই যাবান দিয়ে যারা জিকির আজকার করবে, এই যাবান দিয়ে যারা এরকম ভাবে তাসবিহ তাহলিল আদায় করবে, এই যাবান দিয়ে যারা এরকম ভাবে অশালীন কথাবার্তা বলবে না, এই যাবান দিয়ে যারা এরকম মানুষকে গালিগালাজ করবে না, এই যাবান দিয়ে যারা গালমন্দ করবে না, এই যাবান দিয়ে যারা মানুষকে সত্যের কথা আহ্বান করে, আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sidqu yunji wal-kadhibu yuhli। রাসূল বলেন সত্য কথা মানুষকে জান্নাতের পথ দেখায়, মিথ্যা মানুষকে জাহান্নামের পথ দেখায়। ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিবরা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। রাসূল বলেন, হে আমার উম্মত শুনো, সত্য কথা বলা, নেক কাজ আর নেক কাজ বান্দাকে জান্নাতের পথে নিয়ে যায়। মিথ্যা এটা হলো পাপাচার, আর পাপাচার মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। এই কারণে এই যাবানটা হলো মানুষের জন্য জান্নাত, এই যাবান হলো মানুষের জন্য জাহান্নাম। এই যাবান যারা সঠিক ব্যবহার করবে, এই যাবান দিয়ে যারা মিথ্যা কথা বলবে না, এই যাবান দিয়ে যারা মানুষকে গালিগালাজ করবে না, গালমন্দ করবে না, এই যাবান দিয়ে যারা গীবত শেখায় সবলখুরি করবে না, রাসূল বলেন এই যাবানটাকে জান্নাতের পথ দেখাবে। রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াউমাল ঈমান বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূল বলেন, হে নবীর উম্মত শুনো শুনো, বেশি আমল করতে হবে না, দুটো জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো, দুটো জিনিসের যদি জিম্মাদারি আমি রাসূলকে যদি তোমরা দিতে পারো, আমি রাসূল কথা দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি, জামিন আমি নবী হয়ে যাব। কয়টা জিনিসের গ্যারান্টি বলেন না? কয়টা? দুটো জিনিসের হেফাজত যারা করবে, দুটো জিনিসের নিয়ন্ত্রণ যারা করতে পারবে, দুটো জিনিসের গ্যারান্টি রাসূলকে যারা দিতে পারবে, রাসূল বলেন আমি রাসূল তাদের জন্য জান্নাতের উকিল হয়ে যাব। এক নাম্বার হলো মা বাইনা লিহইহি, এক নাম্বার হলো বাবা এই যাবানের হেফাজত করতে হবে। আল্লাহ বলেন এক সম্পর্কে সূরাতুল কাফ আয়াত নাম্বার 18, আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন
এটা রেকর্ডিং হয়। এখন আমরা এই কথা যদি আমরা একটু রিয়ালাইজেশন যদি আমাদের ভিতরে চলে আসে, আমি ভালো যা কিছু বলি না কেন এগুলো যেহেতু রেকর্ডিং হয়, ময়দানে মহাশয় আমি জিজ্ঞাসিত হব। সুতরাং ময়দানে মহাশয় যেহেতু আমি জিজ্ঞাসিত হব, আমার এই জবান দ্বারা যদি কোনো মুসলমান এরকম কষ্ট পায়, আমার এই জবান দ্বারা যদি কোনো মানুষ যদি এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটার জন্য আমি কিন্তু জাহান্নামের আগুনে জ্বলব। ঠিক কিনা জরুরি? এই কারণে এই জবান দিয়ে এমন কথা বলা যাবে না যে কথা বলা মানুষ কষ্ট পায়। এই জবান দিয়ে এমন কথা বলা যাবে না যে জবান খরচ করলে, যে জবান দিয়ে কথা বললে পাপাচার হয়, আল্লাহর নাফরমানি হয়, রাষ্ট্রদ্রোহিতা হয়, খোদাদ্রোহিতা হয়, এমন জবান দিয়ে কোনো কথা বলা যাবে না। কথা যতটুকু বলবো সত্য কথা বলবো, কথা যতটুকু বলবো ভালো কথা বলবো, কথা যতটুকু বলবো আল্লাহ জিকির করবো, রাসূলের কাছে এরকম ভাবে আল্লাহর জিকির আজকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মানুষের কর্মমূলে পৌঁছে দিব। এরকম সঠিক কথা যদি আমরা বলতে পারি, তাহলে এই কথাগুলো আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। ঠিক কিনা বলুন? এই কারণে নবীর উম্মত, এই কারণে জবান মানুষের জন্য জান্নাত, জবান মানুষের জন্য জাহান্নাম। আমরা অনেকে ধারণা করি এই জবান আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা মনে করি এটুকু যথেষ্ট না। ভাই, এটুকু যথেষ্ট নয়। অথচ এই জবান দিয়ে মানুষের ক্ষতি করি, এই জবান দিয়ে মিথ্যা কথা বলি, এই জবান দিয়ে আল্লাহর নাফরমানি করি, এই জবান দিয়ে মানুষকে গালিগালাজ করি, এই জবান দিয়ে মানুষকে গালমন্দ করি, এই জবান দিয়ে আমরা এরকম ভাবে বিরূপ মন্তব্য করি, এই জবান দিয়ে আমরা এরকম অশালীন বক্তব্য দিই। এই নবীর উম্মত, এই ব্যাধিটা, এই রোগটা আমাদের মাঝে আছে না নাই? আপনি যদি এই জবান দিয়ে মানুষকে গালিগালাজ করেন, এই জবান দিয়ে মিথ্যা কথা বলেন, এই জবান দিয়ে যদি আপনি মুসলমানকে এমন কথা বলেন যে কথা দ্বারা সে কষ্ট পায়, আল্লাহর কসম দিয়ে বলি আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। একদিন আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, এই আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে হতদরিদ্র ব্যক্তি কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে হতদরিদ্র ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিঃস্ব, যার টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি কিছুই নাই। সবচেয়ে গরীব ওই ব্যক্তি হলো সবচেয়ে অসচ্ছল, ওই ব্যক্তি হলো সবচেয়ে এরকম ভাবে অভাবগ্রস্ত ব্যক্তি। রাসূল বলেন, না না, ওই ব্যক্তি হতদরিদ্র নয়, বরং হতদরিদ্র ফকির হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ময়দানে মহাশরে আল্লাহর কাছে অনেক ন্যায় ভান্ডার নিয়ে এরকম ভাবে আল্লাহর কাছে হাজির হবে, কিন্তু ওই ব্যক্তি মানুষকে এগুলা দিতে 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 ওই ব্যক্তি একেবারে নিঃস্ব হয়ে যাবে। ওই ব্যক্তির উপরে মানুষের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দিবে, এটার কারণে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। অর্থাৎ এই জবান দিয়ে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, এই জবান দিয়ে যে ব্যক্তি গীবত করবে, এই জবান দিয়ে যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, কষ্ট দেওয়ার দ্বারা যে ব্যক্তি কষ্ট পাবে, ওই ব্যক্তি যদি মাফ না করে ময়দানে মহাশরে ওই ব্যক্তিকে আপনার যে আমলগুলো করেছেন তাকে দিতে হবে, তার গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে। আউযুবিল্লাহ বলেন, এই জবান দিয়ে যে ব্যক্তি গীবত করবে, এই জবান দিয়ে যে ব্যক্তি সতুলখুরি করবে, যে ব্যক্তি গীবত করেছে, যে ব্যক্তি শিকায়ত করেছে, ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, তাহলে ময়দানে মহাশরে আপনার আমলগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে।